মন্দির বলছে, যতই যাও না মন্দির বলছে, যতই করো লঙ্কা সাজ। বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারে, তাদের সেবা করলে তবে সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবে সকল দেবতারে। তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে আর এই তো কোনো ভগবান। বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি ভগবান। তোমরা দেখো গো দেখো, ওরে মা হাই আমার সাজাইছে, দেখো গো এমন সাজানো সাজাইছে, কত সুন্দর বানাইছে। সাজানো সাজাইছে, কত সুন্দর বানাইছে। তোমরা দেখো গো দেখো, মা হাই আমার সাজাইছে, দেখো গো দেখো, মাই আমার সাজাইছে। পাঞ্জাবি পরেছে, কত সুন্দর বানাইছে। পাঞ্জাবি পরেছে, কত সুন্দর বানাইছে। দেখো গো দেখো, মা হাই আমার সাজাইছে, দেখো গো দেখো, মা হাই। বিদায় বিদায় বিদায়, বাংলা পশ্চিম বাংলা বিদায়। এই, মাগো কোন ডাক্তার ডাকবো বলছি? আমি শ্বশুর বাড়ি। এই, হারামজাদা, তুই কি মেয়ে ছেলে? তুই কাঁদছিস? তোর বিয়ে হবে আজকে, আমাদের কত আনন্দ গো, কত আনন্দ। বাড়িতে বৌমা আসবে, আমি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খাবো। আজ থেকে আর আমাকে কাজকর্ম করতে হবে না। আমার বয়সে, হ্যাঁ, আমার বয়সে তোদের সেবা করবে, সেবা করবে, বুঝতে পেরেছিস? আমাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে গুড়ে বালি ঘর কর খালি। ওই পরের মেয়ে এসে তোদের সেবা করবে। শোন মা, কি পরের মেয়ে যখন ঘরে আসে তখন ছেলের বাবা মায়ের কি অবস্থা হয় জানি রে? কি অবস্থা হয় বাবা? শুনবি? বল। ও তো মাই, ও তোদের ঘরের বাহির হতে হবে। এটা হচ্ছে বর্তমান যুগের রীতি। বাবা মা ছেলেকে মানুষ করে তারপরে তার বিয়ে দিয়ে দেয়। পরের মেয়ে যখন ঘরে ঢুকে তখন বাবা মায়ের কি অবস্থা হয় তাহলে শুনেলে। ও তোদের ঘরের বাইরে হতে হবে, মানে ঘরের বাইরে হতে হবে, আর ঘরটা খালি করতে হবে, বুঝলি? ঘর থেকে বার করে দিবি। ওরা সব কিছু ছেড়ে শাশুড়িরা সাবধান, এবার বোমায় আসে ঘরে। শাশুড়িরা সাবধান, এবারে বোমায় আসে ঘরে। তবে ঘরের বাইরে হতে হবে, ঘরের বাইরে হতে হবে, সব কিছু ছেড়ে শাশুড়িরা সাবধান, এবারে বোমায় আসে ঘরে। শাশুড়িরা সাবধান, এবারে বোমায় আসে ঘরে।
ছেলে মানুষ করিলি, শেষ পর্যন্ত বইয়ের হাতে প্যান্ডালি খেলি। কত আশা করে বেটা বড় করিলি, শেষ পর্যন্ত বইয়ের হাতে কেলানি খেলি। তোদের সকল আশা বিফল হবে বাবা গো। তোদের সকল আশা বিফল হবে, সকল আশা বিফল হবে, সব কিছু যাব ভুলে। তোদের সকল আশা বিফল হবে, শেষ পর্যন্ত সব কিছু যাব ভুলে। শাশুড়িরা সাবধানে বাড়বো মায়াসে ঘরে, শাশুড়িরা সাবধানে বাড়বো মায়াসে ঘরে। তোদের ঘরের বাইরে ওঠে হবে, ঘরের বাইরে ওঠে হবে, সব কিছু ছেড়ে। সাবধানে বাড়বো মায়াসে ঘরে, সাবধানে বাড়বো মায়াসে ঘরে, শাশুড়িরা সাবধানে বাড়বো মায়াসে ঘরে। আরে এটা বিধাতা। এত কষ্ট করে মানুষ করলাম, এত কষ্ট করে মানুষ করলাম এই দিনের জন্য, এই আশায়। বেশ আর বৌমা এলে আমাদের ঘরের বাইরে যেতে হবে বাবা। মা গো, আমি যতদূর শুনেছি তোর শ্বশুর শাশুড়িকে কোনোদিন এক মুঠো ভাত দেই না। না বাবা না। আর আমি- ওই শালো হারামজাদা বাপ, শালার মা বাপকে দেখতে পায় না, এক মুঠো ভাত দেই নাই। তোরা আরামে মাংস ভাত খাইছিস, আর ওই বুড়ো বুড়িকে ওদেরকে নুন ভাত খাইয়েছিস, মারে ভাত খাইয়েছিস। একটা কথা মনে রাখিস মা, তোর শ্বশুর শাশুড়িকে যদি প্রকৃত সেবা করতিস, আমার বউ এসে তোদের সেবা করবে। প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে বলছি, যদি তোমার শ্বশুর শাশুড়িকে কেউ সেবা করে, তোমার ছেলে বউ এসে তোমাকে সেবা করবে। আর তুই যদি কোনোদিন তোর শ্বশুর শাশুড়িকে এক মুঠো ভাতের জন্য তাদেরকে চোখের জল ছড়িয়েছিস, এক মুঠো ভাতের জন্য তাদেরকে যদি পুরো পুরোকে অত্যাচার করেছিস, তাহলে একটা কথা মনে রাখিস মা, কি কথা? যেমন কর্ম তেমন ফল। প্রয়োজনে তোদের পড়বে একদিন চোখের জল। ছেলে সত্যি কথাই বলেছে, এটা প্রকৃতির নিয়ম। যদি বাবা মাকে গুরুজনের আসনে বসিয়ে রাখা হয়, তাদের মনে দুঃখ না দিলে, ব্যথা না দিলে, আমার বৌমারাও কোনোদিন আমাদেরকে ব্যথা দেবে না। বেশ চলো তাই চলো। এখন, হ্যাঁ। এখন ও তো বউ আনতে গেল, চলো বেশ। বরণ করার ব্যবস্থা করি।